আপনার মনে করেন গরিব মানুষ, আপনার নামে একটা ঘর বেরিয়েছে, বলছে আগে 20,000 দে তবে ঘর লিখা হবে। ভুল বলছি না ঠিক বলছি? খারাপ লাগলো আমার কথায়? বাস্তব। এগুলো কি চুরি করা না? আপনি ভালো পড়াশোনা করেছেন, চাকরির পরীক্ষায় বসছেন, বলে আগে 8 লাখ টাকা দাও তবে চাকরি হবে। কি হলো? কথা বলো। আরে হক কথা বলতে শিখো। এগুলো কি করা হলো? চুরি করা। তাহলে এই সমাজে চোরও বাড়ে। মান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বাজান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড়? দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বাজান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত খানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। এতটুকু কথাকে কবুল করে আমি আল্লাহ মাফ করেছি। তাহলে আমরাও যে হাত তুললাম, এটা যদি আল্লাহ কবুল করে মাফ করতে পারে না? বেশাক পারেন, জেনে রেখে দেন। তাই তো এরকম ভাবে ওয়াজ মেন জিনিস, বুঝার জিনিস। এখন আগে খাওয়া না আগে নামাজ? আগে খাওয়া তারপরে নামাজ। যদি আমাদের পেটে খিদে থাকে, মন কোন দিকে থাকবে? আচ্ছা, মন যদি অন্যদিকে হয় নামাজ হবে? এ সম্পর্কে একটা হাদিস শরীফ শুনেন। একটা যুবক ছেলে হযরতে আলীর কাছে এসেছে, আল্লাহ নবীর কাছে। যুবকটা প্রতিদিন নামাজে দাঁড়ায়, দুনিয়ার কথা চিন্তা হয়। নবীর দরবারে এসেছে, নবীর দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। আলীকে এসে বলছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিচ্ছে, যা তোর নামাজ কবুল হবে না। ছেলেটা চলে গেছে। এরকম ভাবে আস্তে আস্তে করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আবার সাহাবী নবীর দরবারে এসে হাজির। কি ব্যাপার হুজুর, কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। এ আলী, তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ, ফতোয়া দিয়েছে। আল্লাহ নবী বলছে, ঠিক আছে আলী, যাও তুমি উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত। আমি রাসূল তাহলে তোমাকে একটা চাদর গিফট করব। হযরতে আলী চলে আসলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। হযরতে আলী উযু করে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। মনোযোগ দিয়ে শুনুন। প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, তো কার চাদর দেব? কোথায় চিন্তা করলো? কথা বলেন, এই অন্যমনস্ক হলে ওয়াজ শুনে কিছু লাভ হবে? মনোযোগ দেন। 1 ঘন্টা ওয়াজ করবো, শরীর ভাবে শুনেন। হযরতে আলী কোথায় দাঁড়িয়ে চিন্তা করলো? নামাজে দাঁড়িয়ে। তা বলে ভাববেন না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিলেন, আস্তাগফিরুল্লাহ। আমি এটা বুঝাতে চাইনি, আমি জাস্ট একটা বোঝানোর জন্য বললাম। আল্লাহ নবী বলছে, আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক। যাও আলী। কোন আলী? কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। কি লেগেছে? তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীরটা টেনে বার করতে যাই, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বেরোতে চায় না। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীর
তীরখানা বার করতে যায়, তীরখানা বেরোয় না। হযরতে আলীর পা থেকে তীরখানা বার করতে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়। হযরতে আলীর পা থেকে তীরখানা বেরোয় না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী দরবারে গিয়ে সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, কি উপায় হবে? আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও, চলে যাও। আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় তোমরা তীরখানা বার করে নেবে। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলী নামাজ পড়তে দাঁড়িয়েছে, হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, এ হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো। আমি হযরতে আলী এতটুকু টের পাই না। একে বলা হয় মনোযোগ। এখন আমার আলোচনা অন্য জায়গায় ছিল। কি সাহাবী নবীকে যে বলছে হুজুর নামাজ পড়বো, কি করবো মনে আছে? তাহলে উজু করব না। নবী বলছে এই ব্যাপার, যাও চলে যাও। সাহাবী চলে গেছে, নবীর দরবারে যে বলছে হুজুর আমি নামাজ পড়বো কিন্তু উজু করবো না। নবী বলছে যা, তোর যা মন চাই কি করবি যা। বিনা উজুতে একদিন মসজিদের দিকে চলে গেছে, নামাজ হবে? বিনা উজুতে নামাজ হবে? জোর করে বলো, হবে না। সাহাবী মসজিদের দিকে চলে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা মসজিদের দিকে চলে যায়। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে হাত ধোয়ার নিয়ম, দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, হযরতে আলী পা ধোয়ার নিয়ম হচ্ছে পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। কি চমকাবে? নূর চমকাবে। তাহলে আমরা নামাজ পড়বো, বলি ইনশাআল্লাহ। আমি সরাসরি রসুলের দিকে চলে আসি। কোন নবী? আমরা নবীকে মানবো, রাজি আছি? কারা কারা আছে আরেকবার কষ্ট দেবো, হাত তুলে দেখান। তাকবীর দেন, নারে তাকবীর। জোর করে দেন, নারে তাকবীর। একবার চুপ করেন তো, হাত নামান। আচ্ছা, এই বাস থেকে যারা ওই দিকটায় বসে আছেন, এই দিকের ভাইগুলো চুপ করেন তো, আপনারা তাকবীর দেন দেখি, নারে তাকবীর। হেরে যাবে কিন্তু এদের কাছে এই আওয়াজ দিয়ে। আরেকবার জোর করে দেন, নারে তাকবীর। ওইদিকে সবাই এই আওয়াজ। আচ্ছা, আপনারা চুপ করেন, যারা চেয়ারে আর দাঁড়িয়ে আছেন, চেয়ারে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা তাকবীর দেন, নারে তাকবীর। আপনারা চুপ করে এবার বাস থেকে এই বাস পর্যন্ত তাকবীর দেন, একদম পিছন থেকে সামনে, নারে তাকবীর। বেড়েছেন একটু? আচ্ছা, আপনারা চুপ করেন, এই দিকের ভাইগুলো একটু তাকবীর দেন, বাস থেকে যারা এইদিকে বসে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। ওদের অত লোক থাকতে এদের কিন্তু আওয়াজ বেশি, আর একটু জোর করে দাও, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মিডিলের ভাইগুলো দেন, নারে তাকবীর। একসঙ্গে সবাই দেন, নারে তাকবীর। নবীকে আমরা দিল থেকে ভালোবাসতে চাই, রাজি আছি তো নাকি? আচ্ছা, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমাদের এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে, এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না? সব মেনে নিয়ে যাবে নবীর অপমান।
মানা যাবে না। জান চলে যায়, জান দিতে রাজি, নবীর অপমান সহ্য করবে না, ঠিক কি না? সেই নবীকে ভালোবাসবো, বলি ইনশাআল্লাহ। কেমন ভালোবাসবো? আচ্ছা, মুখে বলি নবীকে ভালোবাসি, নবীর সুন্নত যদি না মানি, নবীর মানা হবে? নবীর আগে নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমায় ভালোবেসে নিল। জোরে হয় না? আল্লাহ রাসূল বলছে ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাইফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। তাহলে আমরা দিনে যদি একটা সুন্নত মানি, এই শুনছেন তো, মনোযোগ দিয়ে শুনেন, দিনে যদি একটা সুন্নত মানি, বছরে কটা মানা হবে? 365। দিনে একটা মানার দরকার নাই, মাসে একটা মানেন। কটা? মাসে একটা মানলে বছরে কটা হবে? 12টা। মাসে একটা করে সুন্নত মানেন। আচ্ছা, মনে করেন আমরা এখানে অনেক যুবক ভাইয়েরা বসে আছি, অনেকে দাঁড়িয়ে আছে, অনেকে সুট পড়ে। কি পড়ে? একদম সাইলেন্ট হয়ে যান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। অনেকে সুট পড়ে, এতদিন সুট পড়ে এসছেন, আজ থেকে একটা অন্য সিস্টেমে সুট পড়ে। যখন সুট পড়বেন তখন মনে মনে নিয়ত করেন গাঁটের উপরে যেন সুটটা থাকে। কোথায় থাকবে? গাঁটের উপরে। যখন সুট পড়বেন আগে ডান পা গলাবেন। কোন পা? জোরে বলো। ডান পা। পায়জামা পরছেন, আগে ডান পা। আপনি পাঞ্জাবি পরছেন, ডান হাত। গেঞ্জি পরছেন, ডান হাত। কাউকে কিছু দিচ্ছেন, ডান হাত। কারু কাইদি কিছু নিচ্ছেন, ডান হাত। এরম ভাবে এই ডান ডান ডান। মায়েরা যারা ওয়াজ শুনছেন, আপনারাও যারা পায়জামা পরবেন, ডান পা। জামা পরবেন, ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিনে আল্লাহ বলবে, তোমরা যারা ডানপন্থী আছো, আমি আল্লাহ আমার দিকে এগিয়ে এসো। বান্দারা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা আমার নবী রাইট সাইডকে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দেব। জাস্ট একটা ছোট্ট সুন্নত। আমরা যখনই আজকের পর থেকে পাঞ্জাবি যখন পরবো, কোন হাত দেবো? ডান হাত। পালন হবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা সুন্নত মানে। 2 নম্বর, আমরা যখন নখ কাটবো, এই আঙ্গুলটার নাম কি? সাদাত আঙ্গুল। কোন হাতে? ডান হাতে সাদাত আঙ্গুল। যখন নখ কাটবেন, ডান হাতে সাদাত আঙ্গুলের নখটা কাটেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে গেলেন, বাম হাতের বুড়া আঙুল, ডান হাতের বুড়া আঙুল, এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে যদি নখ কাটতে পারি, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। কি অনুযায়ী? তাহলে সুন্নতে রাসূল এইভাবে নখ কাটলে। আর সব থেকে বড় সুন্নত হলো দাড়ি। নবী বলছে, যে আমার সুন্নত দাড়ি কাটলো সে আমার উম্মতি নয়। কিয়ামতের দিনে নবী যদি উম্মত বলে অস্বীকার করে, নাজাত পাবেন। এখান থেকে এতগুলো ভাই বসে আছেন, একজন এই মজলিস থেকে ওয়াদা করেন যে আমি আর কোনোদিন দাড়ি কাটবো না, আজকের পর থেকে দাড়ি রাখবো। একজন হাত তুলে বলেন দেখি। আপনি রাখবেন? কি নাম? মনিরুল। মনিরুল বলে একটা যুবক ছেলে আজকের দিন থেকে নিয়ত করলো যে কোনোদিন আর দাড়ি কাটবো না। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি দোয়া করে যাই, আল্লাহ, আরে এই মজলিসকে তো আমার আল্লাহ কবুল করবে, যে এই মজলিস থেকে মুস্তাফার গোলাম তৈরি হয়। ঠিক বলছি না ভুল বলছি? জেনে রেখে দেন, কোন নবী আল্লাহ কত মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা মেয়েরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। কি মাখতে পারবে না? জোরে বলো। আতর। আমার এলাকাতেও সিস্টেম আছে, বিধবা মেয়েরা হাতে চুড়ি পরতে পারে, নাকে নাকছাবি, কালারিং শাড়ি পরতে পারে না, কারণ স্বামীর সম্মান। তো আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। এই দিকটাই চলে আসেন, ফাঁকা আছে তো সব। আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছেন। আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনা বাড়িতে কাজ করে, আমিনা শরীর দিয়ে খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। আমিনা শরীফ দিয়ে খুব, এখানে একটা আমি ভাইটাল বিষয়, একটা সাবজেক্টের উপর আলোচনা করছি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করেন। আল্লাহ রসুলের
বলছেন যাই আমিনা আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা কাটা যায়, কারুর কাছে মুখ দেখাতে পারে না। আব্দুল মুত্তালিব আস্তে আস্তে করে নিজের বাড়িতে এসে স্ত্রী, আজকের দিনে আমিনা খুশবু মাখে, তো আমিনা কোথা থেকে খুশবু পায়? স্ত্রী বলছে স্বামী আমিনা কোথা থেকে খুশবু পায় এটা আমি জানি না, তবে আমিও কদিন ধরে লক্ষ্য করছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। আমরা একটু আরেকটু খুশি হয়ে, নবীর আলোচনা হচ্ছে, নবীর উম্মত, খুশি হয়ে একটু চিল্লে জোরে বলবো না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন। বলছে যাও না তুমি আমিনাকে জিজ্ঞেস করো। বলছে আমি একা জিজ্ঞেস করবো না, আপনিও চলেন। দুজন মিলে চলে গেছে। আমিনা মনে কষ্ট লিস না, আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না। আমিনা মুখ থেকে থুতু বার করে, আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয়, এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বড় মরুভূমির উপরে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, বড় মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা আমি আমিনা যখন পাথরের উপরে পা রাখি, পাথরের উপরে পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে আব্বা আমি আমিনা কুয়ার কাছে চলে যায়, অটোমেটিক কুয়ার পানি উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না, তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে এই বাচ্চা আছে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম, জোরে বলে। হ্যাঁ সেই নবী আল্লাহ রসুলের এক দাইমা ছিলেন, নাম জানেন? হালিমা। তো দুধ মা, হালিমা কি দুধ মা, আমি বলছি কি মা? দাইমা। দাইমা হচ্ছেন, হ্যাঁ উন্নয়মানও হতে পারে, আবার আরেকজন হচ্ছেন সিফা। কি নাম বললাম? সিফা, যিনি ছিলেন আল্লাহ রসুলের সাহাবী আব্দুর রহমান বিন আউফের আম্মা। সিফা বলছেন এখন সমাজে দায় আছে না উঠে গেছে? উঠে গেছে না? এখন বেশিরভাগ কোথায় বাচ্চা হয়? জোর করে বলো না, হসপিটালে। দেখবেন আগেকার যুগের আব্বাদের 10টা 12টা করে বাচ্চা হতো, নরমালে সব। কিসে হতো? নরমালে। দেখেন তারপরে জেনারেশন সব নরমাল। আর এখন প্রেগন্যান্সি হলেই ডাক্তারের কাছে আগে নিয়ে যায়, ডাক্তার বলে একে চিকিৎসা করতে হবে, ওষুধ খাওয়াতে হবে। ডাক্তারের ওষুধ খেয়ে খেয়ে মায়ের পেটে অতি শীঘ্রই বাচ্চা বড় হয়ে যায়। তৎক্ষণাৎ যে মায়ের পেটে বাচ্চা বড় হয়ে যায় দেখতে পাওয়া যায় সিজার বাধ্যতামূলক করে। এখন বলেন সিজার করলে, আপনারা কি জানেন সরকারিভাবে একটা নয়া নিয়ম, সিজার করে ভারতের নাগরিক কমানোর একটা নিয়ন্ত্রণ করা। সিজার করলে কত বাচ্চা নিতে পারবে? দুটো, দুটোর বেশি, খুব রিস্ক নিলে 3টে, এর বেশি আর হবে না। তো এরকম দেখেন, আর রাসূল বলছে যে আমার উম্মতের সংখ্যা যত বাড়াবে কিয়ামতের দিন আমি নবী তার জন্য গর্ব প্রকাশ করব, কারণ সমস্ত নবীর থেকে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের সংখ্যা বেশি। আল্লাহ কত মাকাম। সেই দাই সিফা বলছেন আমি অনেক বাচ্চা দেখেছি, প্রসব করেছি, কিন্তু আমার রাসূলের আলামত আলাদা। বলছে আমার রাসূলের কে যেন মায়ের পেট থেকে আমার নবীকে খাতনা করে দিয়েছে। প্রতিটা বাচ্চার নাড়ি কাটতে হয়, আমার রাসূলের কে জানো মায়ের পেটের ভিতরেই নাড়ি কেটে দিয়েছে। প্রতিটা বাচ্চা হলে শরীরে ময়লা থাকে, আমার রাসূলকে আল্লাহ ময়লা থেকে পাক করেছেন। বলছে এরকম ভাবে, শুধু তাই নয়, আমি সিফা লক্ষ্য করলাম আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা, ক মিনিট? 1.5 মিনিটের বাচ্চা ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে। আচ্ছা বলুন তো আব্বা, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি? নবী উম্মতকে বেশি ভালোবাসতেন, ভালোবাসেন। জেনে রেখে দেন, কেননা নবী উম্মতের চিন্তা করবেন 4 জায়গায়। সিরেফ আপনার আমার কথা ভাববেন ক জায়গায়? 4 জায়গায়। সব সময় নবী উম্মত উম্মত করবেন। আমি 4টে আলোচনা করি, শুনবেন আপনারা? বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ যেন আমাদের নবীর মহব্বত দিল থেকে আল্লাহ করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো নবী 4 জায়গায় উম্মতের চিন্তা করবেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা দুনিয়ায় আসলেন, ডান দিকে ভর দিলেন, সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলুন তো, আল্লাহ সমাজে 313 জন রাসূল পাঠিয়েছিলেন, কতজন? 313 জন। আমার নবীকে বাদ দিলে হয় 312 জন নবীকে কলেমা দিয়েছেন। কোন নবীর কলেমার শেষে রাসূল শব্দ লেখা আছে? কেউ বলতে পারবো? কোন নবীর কলেমার শেষে রাসূল বলে লেখা নাই। আপনারা লক্ষ্য করে দেখেন, মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আজকালর মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক এরকম ভাবে হযরত নবী আদম কি এরকম ভাবে নবী আদমের কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ, রাসূলুল্লাহ বলেছে নাকি? বলে না? হযরত মুসা নবীর কলেমা, ইব্রাহিম নবীর কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, রাসূলুল্লাহ বলে না? হযরত ইসমাঈল নবীর কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, রাসূলুল্লাহ বলে না? এ মুরব্বি বাপেরা, আল্লাহ পাক হযরত নূহ নবীকে কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ, রাসূলুল্লাহ বলে না? আল্লাহ তামাম নবীদের এক একটা কলেমা দিয়েছিলেন, কোন নবী কলেমা শেষে রাসূলুল্লাহ বলে না? আল্লাহ আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে, আপনার আমার নবী কলেমা শেষে বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবী কত মাকাম খানা দিয়েছে। দেখেন আল্লাহ পাক কুরআন শরীফে तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে। বাড়ছে না কমছে? তাহলে শিক্ষার হার বাড়ছে, পিতামাতার খেদমত কমে যাচ্ছে। বলুন এই সমাজে চোর বাড়ছে না কমছে? হয়তো চোর 2 প্রকার, একটা হচ্ছে স্বভাবে চোর, আর একটা কি অভাবে চোর। অভাবে যারা চুরি করে তাদের আলাদা ব্যাপার, আমি ধরছি না, অবশ্যই সে অন্যায় করছে, কিন্তু স্বভাবে চোর এখন বেশি। আর বিড়িখোর বাড়ে না? বিড়িখোর বাড়ে না? এখন ছেলেরা দেখবেন বিড়ি ছেড়ে দিয়ে গাঁজার দিকে টান মারে, আছে না? তাহলে এই সমাজে বিড়িখোরের ডেভেলপ হয়। এমনও ছেলে আছে, দেখেন আপনার ছেলেরা এরকম ভাবে এই সমাজে মাতাল বেড়ে যায়, সব ডেভেলপ হয়। বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট আপনার কালো হয়ে যায়, মদ খেলে চোখ লাল হয়ে যায়। আবার এমনও ছেলে আছে লটারি কাটে। একজন তো ভিডিও করে আল্লাহর কাছে দোয়াই চেয়ে ফেলে, বলছে আল্লাহ আমি 30 টাকা দিয়ে লটারি কেটেছি, দয়া করে 1 কোটি টাকা পাই দাও। দোয়া চা যাবে? জোর করে বলো না, কোনদিন চা যাবে না। ও দোয়ায় আল্লাহর কাছে চেয়ে ফেললো, এই লটারি কাটলে গরিব হয়ে যায়। আবার আল্লাহর এমনও নামাজি বান্দা আছে, এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। জেনে রেখে দেন, খাঁটি ভাবে নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। আমি এক্ষুনি রাসূলকে নিয়ে আলোচনা শুরু করব। জেনে রেখে দেন, জাস্ট প্রাসঙ্গিক 2-1টা কথা বলে নেই। এই জায়গায় বসেছি, তাহলে নামাজ আমাদের মাস্ট ইম্পর্টেন্ট আদা করতেই হবে। ভাত খাওয়া যেমন জরুরি, নামাজ পড়া অনুরূপ জরুরি। জেনে রেখে দেন, একটা যুবক ছেলে রাসূলুল্লাহর দরবারে গেছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোর করে হয় না? আচ্ছা সুবহানাল্লাহ কি আমাকে বলতে লাগে? আপনারা নিজেরা বলবেন, আমি তো, এটা আমার প্রশংসা নয়, আল্লাহর প্রশংসা হচ্ছে। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। যুবক ছেলে বাড়ি চলে এসে কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকে হাসি। ছেড়ে বলবে না? ঘুমাতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকে হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর দিকে মন চলে যায়। যুবক ছেলে যে বলছে যাই যে দেখি নবীর দরবারে পৌঁছে যায়।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি কাজ করতে যাই, আমার মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই, আমার মনে পড়ে যায় আপনার মুচকি আসি। এ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত আছে, আমি মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না। মুসলমান বলা যাবে? জোরে বলো না। সাহাবী বলছে হুজুর মুসলমান হব, নামাজ পড়ি। নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি, যা। একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে, যে আপনার বলছে যাই সব বন্ধুরা নামাজ পড়ছে, নবীর দরবারে যা হাজির। বলছে হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো কিন্তু আমি উজু করবনি। কি করবে না? উজু করবে না। আগে উজু না আগে নামাজ? আগে উজু। হাদিস পাকে এসেছে আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। খাওয়া আগে না নামাজ আগে? এ বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করে এত জিজ্ঞেস করে জ্বালাবে না। এই রাগ করছে। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বাক্কার, না বুঝলে আবু জেল। আমরা কার দলে থাকবো? আবু বাক্কারের দলে কারা একবার হাত তুলে দেখান তো, কষ্ট দিই। একজন তো বীর মারেন মাঝখান থেকে। ওর গলার আওয়াজ নাই, আরেকজন জোর করে দাও। মেন জিনিস আমরা কার দলে থাকবো? জোরে বলো। আবু বাক্কারের দলে। আল্লাহ এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ, যিনি সওয়াব দেওয়ার মালিক, আমার আল্লাহ দেখতে পেলেন। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট মানে গুনাহগার বান্দাকে। আল্লাহ বলছে মুসা তুই এই রাস্তাটি দাঁড়া, যে প্রথমে হেঁটে হেঁটে আসবে সে হবে সব থেকে গুনাহগার। মুসা নবী দেখে একটা বয়স্ক লোক একটা বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী বলছে আল্লাহ এই লোকটা এত বড় গুনাহগার, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সব থেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুমি এই রাস্তাটি দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে দুনিয়ার জমিনে সব থেকে নেককার। মুসা নবী দেখে ওই লোকটাই আবার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী তো কনফিউজ। আল্লাহ একই লোক, যাবার সময় কি ছিল? গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী তো কনফিউজ। আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক, যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার। আল্লাহ এর কারণটা কি?